যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল পর্ব শুরু হবে কাল। আজকের বিভিন্ন সেশনের সবশেষ খবর এবং অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে জানাতে জাতিসংঘের সদর দপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সাধারণ অধিবেশনকে সামনে রেখে এই মুহূর্তে কোন সেশন চলছে জাতিসংঘ সদর দপ্তরে? এছাড়া প্রধান উপদেষ্টা কখন নাগাদ পৌঁছবেন নিউ ইয়র্কে, জানাবেন। কিন্তু আপনি দুটি প্রশ্ন করেছেন, আমি আপনার শেষ প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশ থেকে যারা আসছেন সরকারের প্রতিনিধি হয়ে, আমরা যদি জানতে পেরেছি সব মিলিয়ে প্রায় 50 ঊর্ধ্ব মানুষ বাংলাদেশ থেকে আসছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বহর, এটি গত রাতে বাংলাদেশ সময় আমরা যদি জানতে পেরেছি, গত ভোর রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছেড়েছে। এটি নিউ ইয়র্ক সময়ের আজকের স্থানীয় সময় তার রাত 10:30 নাগাদ এই বিমানটি জেএফকে এয়ারপোর্টে নামবার কথা রয়েছে এবং সেখান থেকে সরাসরি তিনি হোটেল হায়াত ইন্টারন্যাশনালে চলে আসবেন আমরা যতদূর জানতে পেরেছি। অর্থাৎ নিউ ইয়র্কের আজকের রাত 10:30 নাগাদ এসে তিনি হোটেলে পৌঁছতে রাত 11:30 বাজবে। এটি কিন্তু নিউ ইয়র্ক সময়ের কথা বলছি। এরপরেই মূলত আগামীকাল থেকে শুরু হবে একদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশন এবং বাংলাদেশেরও মূল যে অংশগ্রহণ সেটা আগামীকাল থেকে শুরু হবে। এবং সবচেয়ে বেশি সুখকর বিষয় হলো যে আগামীকাল সকাল 9টা থেকে যখন এই জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের মূল পর্ব শুরু হবে, সেখানে আগামীকাল সকাল 10টা থেকে 12টার মধ্যেই বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মার্কিন যে প্রেসিডেন্ট জো বাইডেন, তার সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হবার একদম সমূহ সম্ভাবনা রয়েছে। এবং এটি কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেশি একটি সম্মানের ব্যাপার, কারণ এ যাবৎকালে আমরা যত জানতে পেরেছি বা জাতিসংঘের যারা দীর্ঘদিন ধরে সংবাদ সংগ্রহ করেন বা এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছে বাঙালি, তারা আমাদের কাছে দাবি করেছেন যে এমন ঘটনা কিন্তু এর আগে ঘটেনি ইতিহাসে, যে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক জাতিসংঘ সম্মেলন চলাকালীন সময়। যেহেতু ডক্টর ইউনূস পুরো মার্কিন এলাকা বা পশ্চিমা বিশ্বে তার অনেক বড় একটি প্রভাব রয়েছে, তার খুব এখানে সম্মানের সঙ্গে তাকে সবাই গ্রহণ করে, তা আমরা ধারণা করছি তার কারণেই মূলত জো বাইডেন এই সময়টি দিয়েছেন। আগামীকালকের এই একটি দ্বিপাক্ষিক বৈঠক হতে যাচ্ছে এবং এই বৈঠকে কিন্তু খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে গত 5 আগস্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী সরকারের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছেন, তিনি এই মুহূর্তে ভারত রয়েছেন, কোন স্ট্যাটাসে রয়েছেন, কিভাবে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যায়, এসব দিক একদিকে যেমন গুরুত্ব পাবে তার আলোচনায়, একই সঙ্গে কিভাবে বাংলাদেশে বড় বড় বিনিয়োগ নেওয়া যায়, আর্থিক বিনিয়োগ নেওয়া যায়, বাণিজ্যিক বিনিয়োগ নেওয়া যায়, বড় বড় ব্যবসায়ীদের বাংলাদেশে কিভাবে প্রবেশ করানো যায়, তারও কিন্তু একটি আলাপ আলোচনা জো বাইডেনের সঙ্গে হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জিএসপি সুবিধা যেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে, এটি কিভাবে বাংলাদেশে আবার ফিরিয়ে নেওয়া যায় বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য, এটিও জো বাইডেনের কাছে ডক্টর ইউনূস হয়তো এই তার প্রস্তাবগুলো তিনি দিবেন। এর পাশাপাশি এবারের সম্মেলনে ডক্টর ইউনূসের আগামী 3 দিন তিনি থাকবেন। এর মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপাল, মালদ্বীপ, নেদারল্যান্ড, জার্মানি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, ইউএনডিপির মহাসচিব সহ বিভিন্ন আন্তর্জাতিক বড় বড় সংস্থার যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কিন্তু দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। সব মিলিয়ে এবারের এই জাতিসংঘ সম্মেলন নিশ্চিতভাবেই বাংলাদেশের কাছে অনেক বেশি গুরুত্বের, অনেক বেশি সম্মানের। এখন দেখার বিষয় আজকে রাতে নামবার পরে কাল থেকে কি কি অর্জন হয় এই জাতিসংঘ সম্মেলনে। আমার কাছে ছিল সবশেষ মিত্র। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মূল পর্ব শুরু হবে কাল। সে বিষয়ে সবশেষ জানাতে যুক্ত ছিলেন মাহমুদ রাকিব।